যে সম্পর্কে বোঝাপড়ার অভাব হয় না, যদিও বা হয়, তবে ছাড় দেওয়ার মানসিকতা থাকে, সে সম্পর্ক বহুদিন টিকে যায়, হয়তো মৃত্যু অবধি টিকে যায়। কিন্তু যে সম্পর্কে ভালোবাসা থাকা সত্ত্বেও বোঝাপড়ায় ঘাটতি দেখা দেয়, বোঝাপড়ায় সমস্যা তৈরি হয়, আর সেটা এতটাই যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, সেখানে সমস্যা তৈরি হয়, সম্পর্কের ভাটা পড়ে, সম্পর্ক খারাপ হয়, সম্পর্ক ভেঙে যায় কিংবা হারিয়ে যায়। সেই জন্য যে বা যারা সম্পর্কের প্রতি আন্তরিক, যে বা যারা সম্পর্কটাকে আজীবন ধরে রাখতে চান, ব্যক্তিগতভাবে এতটুকুই বলবো যতটুকু আমি বুঝি। ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভালোবাসার চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে বোঝাপড়া। যতটুকু বোঝাপড়া সম্ভব হচ্ছে না, যতটুকুতে মতৈক্যে পৌঁছানো যাচ্ছে না, ততটুকুকে ছাড় দিতে হয়। আর এই ছাড় দেওয়ার মানসিকতা সম্পর্ক টিকিয়ে রাখতে উভয়েরই, যে কোনো একজনের না বা যে কোনো এক পক্ষের না। সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইলে উভয় পক্ষের আন্তরিকতা, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, কখনো কম কখনো বেশি। কিন্তু এক পক্ষ বা যে কোনো একজন যদি অনবরত ছাড় দিতে থাকে, তবে সেই সম্পর্ক আসলে টিকতে চায় না। কেননা একতরফা ছাড় দিতে কারোরই ভালো লাগে না। আর তাছাড়া একতরফা ছাড় দিতে দিতে একটা তো সীমা আছে, সেই সীমাকে ছাড়িয়ে গেলে ব্যক্তির আসলে ব্যক্তিত্বটাই নষ্ট হয়ে যায় বা ব্যক্তি সম্মানের ওপর আঘাত আসে। আর যখন ব্যক্তি সম্মানের ওপর আঘাত আসে, তখন সেটা অনেকেই মানতে পারে না। সেই জন্য যে বা যারা সম্পর্কটাকে টিকে রাখতে চান, তাদেরকে এতটুকুই বলবো, ভালোবাসার সাথে সাথে বোঝাপড়াটা গুরুত্বপূর্ণ। মিলেমিশে থাকতে কখনো ছাড় দিতে হয়, কখনো ছাড় নিতে হয়, এতটুকুই।